প্রিয় দর্শক, রহস্য আর ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে কৌতূহল আমাদের সকলেরই থাকে, তাই না? কিন্তু আপনি কি কখনো শুনেছেন ইলুমিনাতির নাম? এক গোপন সমাজ যার বিষয়ে বলা হয় যে তারা পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা জানব ইলুমিনাতির ইতিহাস, তাদের উদ্দেশ্য এবং কিভাবে তারা বাস্তবতা এবং কল্পনার মাঝে এক অদ্ভুত জায়গা তৈরি করেছে। তো চলুন শুরু করা যাক। ইলুমিনাতি শুরু হয়েছিল 1776 সালের 1 মে ব্যাভারিয়াতে। এর প্রতিষ্ঠাতা ছিলেন অ্যাডাম উইসাপট, একজন আইনের অধ্যাপক। তার উদ্দেশ্য ছিল যুক্তি, বিজ্ঞানের প্রচার এবং ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত একটি সমাজ তৈরি করা। উইসাপট এবং তার সহযোগীরা নিজেদের বলতেন পারফেকশনিস্ট। তারা চেয়েছিলেন সমাজের রাজনীতি আর ধর্মের উপর প্রভাব কমিয়ে মানুষকে আলোকিত পথে নিয়ে যেতে। তাহলে ইলুমিনাতির কার্যক্রম কোথায় শুরু হয়েছিল? প্রথম বৈঠকটি হয়েছিল ব্যাভারিয়ার ইনগলস্ট্যাট শহরের কাছে একটি জঙ্গলে। সদস্যদের সংখ্যা তখন ছিল মাত্র 5। সংগঠনের প্রতীক হিসেবে তারা ব্যবহার করত পেঁচার একটি ছবি, যা মিনার্ভা দেবীর প্রতীক। তো ইলুমিনাতির উদ্দেশ্য সময়ের সাথে বদলায়। প্রথম দিকে তারা কুসংস্কারের বিরুদ্ধে কাজ করলেও পরে তারা রাজনীতি এবং সরকারের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করে। এমনকি ফ্রি মেশনদের মতো বড় গোপন সমাজের সাথেও তারা জোট বাঁধে। তো কিভাবে ইলুমিনাতির সদস্য হওয়া যেত? ইলুমিনাতির সদস্য হতে চাইলে ধনী এবং খ্যাতিমান হতে হতো। সদস্যদের 3টি স্তরে ভাগ করা হতো: নোভিস, মিনার্ভাল এবং এনলাইটেন্ড মিনার্ভাল। এগুলো গঠিত হয়েছিল সদস্যদের দক্ষতা, জ্ঞান এবং দায়িত্ব অনুসারে। তো নোভিস কি? এটি ছিল প্রাথমিক স্তর। যারা ইলুমিনাতিতে যোগ দিতে চেয়েছিলেন তাদের প্রথমে এই পর্যায়ে রাখা হতো। এই সময় সদস্যদের পরীক্ষা করা হতো, যেমন তাদের বিশ্বাসযোগ্যতা এবং গোপনীয়তা বজায় রাখার ক্ষমতা। মিনার্ভাল কি ছিল? এটি ছিল দ্বিতীয় স্তর, যেখানে সদস্যদের মিনার্ভা দেবীর অনুসারী হিসেবে দেখা হতো। মিনার্ভা ছিলেন জ্ঞানের দেবী এবং এই স্তরে সদস্যদের জ্ঞানচর্চা, যুক্তি এবং দর্শনের প্রতি তাদের আগ্রহকে উন্নত করতে উৎসাহিত করা হতো। এনলাইটেন মিনার্ভাল তাহলে কি? এটি ছিল সর্বোচ্চ স্তর। যারা ইলুমিনাতির কার্যক্রমে পুরোপুরি নিযুক্ত হয়ে গিয়েছিলেন এবং সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য পূরণে তাদের জীবন উৎসর্গ করেছিলেন, তাদের এই স্তরে উন্নীত করা হতো। এই স্তরের সদস্যরা সিদ্ধান্ত গ্রহণ এবং নতুন সদস্যদের নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। এই স্তরগুলো ইলুমিনাতির গোপন প্রকৃতি এবং তাদের কাঠামো পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই সংগঠনের যোগ দেওয়া সহজ ছিল না। সদস্যদের জন্য ছিল কঠোর শর্ত, যেমন নিজের দুর্বলতা প্রকাশ করা এবং শত্রুদের নাম জানানো। তারা অঙ্গীকার করতেন ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে সমাজের কল্যাণে কাজ করবেন। তাহলে ইলুমিনাতির পতন কিভাবে হয়েছিল? তো এটা ছিল 1785 সাল। ব্যাভারিয়ার শাসক কার্ল থিওডোর ইলুমিনাতি নিষিদ্ধ ঘোষণা করেন। তাদের নথিপত্র বাজেয়াপ্ত করা হয় এবং অনেক সদস্য গ্রেপ্তার হন। তবে এই নিষেধাজ্ঞার পরেও গুজব ছড়িয়ে পড়ে যে ইলুমিনাতি গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তা আধুনিক যুগে ইলুমিনাতির কি অবস্থা? ইলুমিনাতি নিয়ে ষড়যন্ত্র তথ্য কখনো শেষ হয়নি। ফ্রেঞ্চ বিপ্লব থেকে শুরু করে বিখ্যাত ব্যক্তিদের হত্যাকাণ্ড পর্যন্ত সবকিছুতে ইলুমিনাতি জড়িত থাকার গল্প বলা হয়। পপ কালচারে বিশেষ করে ড্যান ব্রাউনের উপন্যাস অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স এর মতো বই এবং সিনেমাগুলো ইলুমিনাতিকে আরও জনপ্রিয় করেছে। তাহলে ইলুমিনাতি কি আসলেই এখনো সক্রিয়, নাকি এটি শুধু একটি মিথ? হয়তো আমরা কখনো জানতে পারবো না, তবে এই রহস্যময় সংগঠনের গল্প আমাদের ভাবায় এবং কৌতূহলী করে তোলে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ইলুমিনাতি কি সত্যিই বিশ্ব নিয়ন্ত্রণ করেছিল, নাকি এটি শুধুই এক ঐতিহাসিক গল্প? আপনার কি মনে হয় ইলুমিনাতি এখনো সক্রিয়? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং রহস্যময় থাকুন।